অসম্ভব? না না, সম্ভব। ক্যান্সার পেশেন্টরা তাদের এনার্জি কিভাবে ফিরে পাবেন তার 4টে সহজ সমাধান: ঘুম, খাওয়া, এক্সারসাইজ আর শেখা। Our fatigue is often caused not by work but by worry, frustration and resentment. আমার কথা নয়, ডেল কার্নেগি বলেছিলেন বহুকাল আগে। যত দিন যাচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট আরও উন্নত হচ্ছে। শুধু বাঁচাটাই যথেষ্ট নয়, সাথে এটাও আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যাতে ক্যান্সার পেশেন্ট আরও বেশি দিন তার নিজস্ব কোয়ালিটি অফ লাইফ নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারেন। অথচ ডাক্তার হিসাবে প্রায়শই দেখি ক্যান্সার পেশেন্ট এমনভাবে দিন কাটাচ্ছেন যেন তাদের কোনো এনার্জিই নেই, মোটিভেশনের অভাব। এর থেকে একের পর এক শুরু হয় নানা ধরনের প্রবলেম। এনার্জি লেভেল ভালো না থাকলে জীবনে যেন কোনো কিছু করতেই আর ভালো লাগে না, কাজকর্মে আসে অনীহা, জীবনে বেঁচে থাকাটাই যেন দায়ী হয়ে যায়। তাই আজকে বেশ কিছু সমাধান। সাধারণ বুদ্ধিতে মনে হয় ক্যান্সারের কারণেই মনে হয় ওনারা নিস্তেজ হয়ে গুটিয়ে যাচ্ছেন, কিন্তু ক্যান্সারের কাছে আত্মসমর্পণ নয়, বিজ্ঞানের হাত ধরে ঘুরে দাঁড়াবার সময় এসেছে। প্রথমে ঘুম। খারাপ ঘুমের অভ্যাস আমাদের সারাদিন ক্লান্ত করে রাখে, হারিয়ে যায় উদ্দীপনা, কোনো কাজেই আমরা মনোযোগ দিতে পারি না। নেদারল্যান্ড থেকে ইংল্যান্ড অনেক দেশে হওয়া অত্যাধুনিক গবেষণায় জানা যাচ্ছে ঘুম কত উপকারী। কিভাবে ঘুমাবো আর কতখানি ঘুমাবো? আমরা রাতে যেইভাবে ঘুমিয়ে অভ্যস্ত, কিছু বিজ্ঞানীরা গবেষণা করে মনে করছেন সেই ঘুমের অভ্যাস সম্পূর্ণ কৃত্রিম। 1800 শতাব্দীর শিল্প বিপ্লবের সময় থেকে সারা রাত এক নাগারে ঘুমের অভ্যাস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই যখনই আমাদের কোনো স্ট্রেস আসে তখনই আমাদের ঘুম হয়ে যায় ছেঁড়া ছেঁড়া, আমরা ফিরে যাই সেই আদিম মানুষের ঘুমের প্যাটার্নে। তবে ভয় নয়, অনেকেই আমাদের কাছে অনুযোগ করেন যে ওনাদের ঘুম আসে না। ঘুম না আসার জন্য অনেক অংশেই দায়ী খারাপ ঘুমের অভ্যাস এবং ঘুমের ব্যাপারে সচেতনতার অভাব। ভালো স্বাস্থ্যের জন্য প্রথম ধাপ ভালো ঘুম। ঘুম ভালো না হলে শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যাবে। এই হরমোন বাড়ায় ব্লাড প্রেশার, আনে অ্যাংজাইটি, অস্থিরতা। উল্টে এই সমস্যাগুলোর জন্য রাতে আমাদের অনেক সময়ই ঘুম আসতে দেরি হয়। ঘুমের সময় শরীর পুনরুদ্ধার করে নিজের স্বাস্থ্য, লড়াই করে ইনফেকশনের বিরুদ্ধে, শরীরের কোষগুলো নিজেদের রিপেয়ার করতে থাকে। ঘুমের সময় মস্তিষ্কের মধ্যে নার্ভে কানেকশন আরও মজবুত হয়। এসবের ফলে সকালবেলায় উঠে আমাদের ফ্রেশ লাগে। ভালো ঘুম হলে আমাদের মনে ফিরে আসে আত্মবিশ্বাস, বাড়ে এনার্জি এবং আমরা দিনের বেলা নিতে পারি নানা ব্যাপারে সঠিক সিদ্ধান্ত। প্রতি রাত্রে কমপক্ষে ঘন্টা 7 ঘুম দরকার রাতের অন্ধকারে। ক ঘন্টা ঘুমাতে পারছেন তার সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ঘুম কেমন হচ্ছে। সকালবেলার ঘুম শরীরের জন্য উপকারী নয়, ঘুম হওয়া দরকার রাতের অন্ধকারে। অনেকের ভুল ধারণা রয়েছে যে অ্যালকোহল বোধহয় রাতে ঘুমোতে সাহায্য করে। অ্যালকোহল মাথার মধ্যে নার্ভগুলোকে বিভ্রান্ত করে দেয় এবং আমাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করে। বেশিরভাগ ঘুমের ট্যাবলেট কয়েক সপ্তাহ পরে কাজ করা বন্ধ করে দেয় আর আমরা হয়ে পড়ি এর প্রতি আসক্ত। তাই নিয়মিত ঘুমের ট্যাবলেট খাওয়া শুরু করা থেকে দূরে থাকুন। ভালো ঘুমোতে হলে বিছানায় নিয়ে যাবেন না মোবাইল। এর স্ক্রিন থেকে যে আলো আসে তাতে অসুবিধা হয় আমাদের ব্রেনের ঘড়ি মানে সুপ্রা কায়াজমাটিক নিউক্লিয়াসের। ঘুমানোর আগে কফি, চা, অ্যালকোহল এড়িয়ে যান। আর হ্যাঁ, ঘুমের আগে দরকার কিছু প্রয়োজনীয় হ্যাবিট বা অভ্যাস। প্রথমে লাইটটা একটু ডিম করে দিন, তার সাথে চলুক হরিপ্রসাদ চৌরসিয়ার বাঁশি অত্যন্ত মৃদু ভলিউমে। কেউ কেউ ঘুমোতে যাওয়ার আগে ল্যাভেন্ডার সোপ দিয়ে স্নান করে নিলে তাদের ভালো ঘুম হয়। এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এইগুলোকে বলা হয় ঘুমের ট্রিগার। সময় থাকতে এই ধরনের কিছু ট্রিগার অভ্যাস রপ্ত করে নিন। তাহলে যেদিন আপনি একটু বিরক্ত থাকবেন বা স্ট্রেসে থাকবেন সেদিন এই ট্রিগারগুলো শুরু করতে থাকলে বিনা ওষুধেই তার পরের স্টেপে চলে আসবে আপনার ঘুম। এরপর খাবার। ভালো এনার্জি পেতে গেলে চাই ভালো খাবার। আমরা মুখে কি খাচ্ছি তার উপর আমাদের সারা দিনের এনার্জি সরাসরি নির্ভর করে। আপনি কি খাবেন আর কি খাবেন না সকালবেলা থেকে রাত পর্যন্ত সেই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। অথচ আমরা যে কালচারে থাকি সেখানে মিষ্টি আর বিরিয়ানিকে সুস্থতার খাবার বলে মনে করা হয়। এসব এড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই মুশকিল। চিনি আমাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিনি খেলে হঠাৎ আমাদের শরীরে এনার্জি বেড়ে যায় ঠিকই, কিন্তু তারপরেই এনার্জি তলিয়ে যায় অতল জলের তলায়। আমরা হয়ে পড়ি নিস্তেজ, আসবে ডিপ্রেশন। ফল, শাকসবজি খান, দিনে 5 পোর্শন। নর্মাল আকৃতির ফলের 1 পোর্শন মানে একটা ফল, ছোট ফলের 1 পোর্শন মানে 1 মুঠো ফল, আর তরি তরকারির 1 পোর্শন মানে রান্না হওয়ার পরে 1 মুঠো তরকারি। ভিটামিন এবং নানা ধরনের পুষ্টি ছাড়াও এই ধরনের খাবারে থাকে ফাইবার। মানুষ এই ফাইবার হজম করতে পারে না, কিন্তু এই ফাইবার আমাদের কোলনের বন্ধু ব্যাকটেরিয়া প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার খাবার।
পেটের ব্যাকটেরিয়া এবং ইস্ট আমাদের শরীরে নানা রকমের অসুখ এবং ক্যান্সারের সাথে লড়াই করে চলেছে প্রতিনিয়ত। চলে যায় কনস্টিপেশন, আপনিও ফিরে পান এনার্জি। প্রোটিন আমাদের শরীরের ইট কাঠ পাথর। চেষ্টা করুন বেশিরভাগ প্রোটিন সকালবেলার দিকেই খেয়ে নিতে, যাতে আপনি রাত্রে যখন ঘুমোতে যাচ্ছেন তখন পেট থাকে বেশ হালকা। ডিমের সাদা, মাছ, চিকেন এইগুলোতে প্রচুর প্রোটিন থাকে। ছানা, দই, ছাতু, ডাল, কিনোয়া নিরামিষাশীদের প্রোটিন। ব্রেস্ট এবং কিছু গাইনোকোলজিক্যাল ক্যান্সারে সয়াবিন, ফ্ল্যাক্সিড এড়িয়ে যাওয়াই ভালো। এর কারণ এর মধ্যে ফিমেল হরমোন থাকে প্রচুর। অতিরিক্ত ফিমেল হরমোনে বাড়তে পারে ক্যান্সারের রিস্ক। দোকান থেকে কেনা খাবার এবং ফাস্টফুডে থাকে কার্বোহাইড্রেট আর স্যাচুরেটেড ফ্যাট। কিছুর মধ্যে থাকে প্রচুর লবণ। এইসব তৈরি করতে পারে ব্রেন ফগ। আমাদের মস্তিষ্ক হয়ে যায় বিভ্রান্ত আর আপনি পড়েন ঝিমিয়ে। এই ভাবকে অনেকে কখনো কখনো কেউ পেট ভর্তি হয়ে গেছে বলে ভুলভাবে মনে করেন। আসলে এটা ব্রেন ফগ। খাবার দাবারের যথেষ্ট যাতে পুষ্টি আসে সেই ব্যাপারটার দিকেও নজর রাখা দরকার। তাই খাবার খেতে হবে অল্প পোর্শনে, কিন্তু নিয়মিত। ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারের সাথে চাই 3টে স্ন্যাক্স। খুব বেশি খিদেতে আমরা খেয়ে নিই দরকারের থেকে অনেক বেশি, আর ঠিক তারপরেই শরীর পড়ে ঝিমিয়ে। জীবনের যে কোনো জিনিসের মতো কখন কি খাবেন সেই ব্যাপারেও দরকার প্ল্যান। ব্রেকফাস্ট সব থেকে ভারী, ডিনার সব থেকে হালকা। বলতেই বলে রাজার মতো ব্রেকফাস্ট, মধ্যবিত্তের মতো লাঞ্চ আর ফকিরের মতো ডিনার। খান যথেষ্ট জল। ভারতবর্ষের মতো উষ্ণ আর্দ্র দেশে অনেকেই 3 লিটার জল খাবার দরকার হয় প্রতিদিন। শরীরে জলের অভাব হলে আমরা হয়ে যাই টায়ার্ড, স্ট্রেস লেভেল যায় বেড়ে, শরীরে ঝিমুনি আসে, কোনো কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। শরীরের জলের অভাবের সাথে তৃষ্ণাকে গুলিয়ে ফেলবেন না। শরীরের জলের অভাবের অনেকক্ষণ বাদে তৃষ্ণা পায়। তাই তেষ্টার জন্য অপেক্ষা না করে প্রতি ঘন্টায় চেষ্টা করুন অল্প অল্প করে জল খেয়ে শরীরকে তাজা রাখতে। অনেকে আবার চিনির বদলে আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করেন। 2022 সালের কিছু রিসার্চে জানা যাচ্ছে এ আমাদের শরীরের এবং কোলনের বন্ধু ব্যাকটেরিয়ার ক্ষতি করে। এ নিয়ে আরো অনেক রিসার্চ আসা বাকি। তবে আমি আর আমার পরিবার আর্টিফিশিয়াল সুইটনার খাই না। কিছুদিন পর থেকে আপনিও আর চিনির অভাব অনুভব করবেন না। এরপর এক্সারসাইজ। ক্যান্সার পেশেন্ট যদি নিয়মিত এক্সারসাইজ না করেন তাহলে আসু দরকার আপনার অভ্যাসের পরিবর্তন। এক্সারসাইজ আপনার শরীরের এনার্জি বাড়ায়। জীবনে ভালোভাবে অনেকদিন সুখী হয়ে বাঁচতে গেলে নিয়মিত এক্সারসাইজ মৌলিক প্রয়োজন। এটা ছাড়া আমরা কোনো মতেই সুস্থভাবে বাঁচতে পারবো না। এক্সারসাইজ করলে মাসলে জমে থাকা এনার্জি বা এটিপি খরচ হয়, আর শরীর, লিভার আর পেট খাবার হজমে আরো বেশি উৎসাহিত হয়। শরীর প্রায় নতুন প্রাণ, বাড়ে মেটাবলিজম। সেরোটোনিন এবং ডোপামিন বলে শরীরের দুটো হ্যাপি হরমোন এক্সারসাইজের সাথে চুইয়ে বেরোতে থাকে ব্রেন থেকে। নিয়মিত এক্সারসাইজ আপনার মুড ভালো করে, জীবনে নিয়ে আসে আনন্দ। মনে হয় বয়স অনেকটাই যেন কমে গেছে। জীবনকে সাজিয়ে গুছিয়ে রাখতে এক্সারসাইজের জুড়ি নেই। ভালো এক্সারসাইজ মানেই ভালো ঘুম আর ভালো পটি। প্রতিটি জীবিত মানুষের 3 থেকে 4 ঘন্টা মাঝারি থেকে ভারী এক্সারসাইজ করা দরকার প্রতি সপ্তাহে। ঘর গৃহস্থালির কাজ, রান্নায় এক্সারসাইজ হয় না। এক্সারসাইজ শুধু ওজন কমানোর জন্য নয়, এতে ভালো হয় আপনার ব্রেনের কার্যক্ষমতা, ভালো থাকে মেজাজ, হার্ট, লিভার, হজম ক্ষমতা। সবইতেই আসে নতুন জীবনের জোয়ার। এ যেন বাই 1 গেট 5 ফ্রি। অথচ দৈনিক এক্সারসাইজ করতে গেলে মোটিভেশন দরকার। একটু ভালো লাগলে তারপরে এক্সারসাইজ শুরু করব, এই রকম ফাঁদ থেকে এড়িয়ে যান। অঙ্কের আসল ফর্মুলাটা হলো এক্সারসাইজ করলে তবেই ভালো থাকবেন, উল্টোটা নয়। ছোট করে শুরু করুন। প্রথমে দৈনিক 10 মিনিট অ্যারোবিক এক্সারসাইজ সব থেকে ভালো। না করতে পারলে সাঁতার, নাচ, সাইকেলে চড়া, হাইকিং, উঁচু জায়গা থেকে একটু ঘুরে আসা, এগুলোও চলতে পারে। এক্সারসাইজ শুরু করার আগে জামা, ইনার, জুতো পাল্টে নিন, এগুলো ইম্পর্টেন্ট। কানে বাজুক একটা মিউজিক, যাতে আছে ছন্দ। ভালো এক্সারসাইজের প্রথম কথা একজন গুরু, সে অনলাইনই হোক বা অফলাইন। গুরু আর আপনার ক্লাসের অন্য সদস্যদের দেখে আপনার এক্সারসাইজের সাফল্য বাড়বে। যদি আর্থ্রাইটিস বা হার্টের কোনো সমস্যায় আপনি এক্সারসাইজ না করতে পারেন, তাহলে মনোযোগ দিয়ে এমার্জেন্সি বেসিসে ওই সব সমস্যাগুলোর চিকিৎসা করিয়ে নিন। কারণ এক্সারসাইজ ছাড়া যে লাইফ আপনি পাবেন সেটা আপনার ভালো লাগবে না। আপনার যদি পা না থাকে বা প্যারালাইজড হয়ে গিয়ে থাকেন, তাহলেও ফিটনেস এক্সপার্টের সাথে পরামর্শ করে শরীরের ওপরের ভাগের এক্সারসাইজ করতে ভুলবেন না। শরীর মনের শেষ বিন্দু দিয়ে শুরু করুন এক্সারসাইজ আজ থেকেই। শেখা। ক্যান্সার পেশেন্টদের কিছু নতুন কালচার শিখতে হবে এনার্জি পাওয়ার জন্য। প্রথমে মিউজিক।
জার্মান ইউনিভার্সিটি অফ জিসেনে প্রকাশিত গবেষণায় প্রমাণ ভালো মিউজিক আমাদের ব্যক্তিত্ব এবং এনার্জিকে প্রভাবিত করে, শান্ত করে আমাদের অ্যাংজাইটি। মিউজিকের সুর ছন্দ আমাদের ব্রেনে আলফা ইলেকট্রিক অ্যাক্টিভিটি তৈরিতে সাহায্য করে। বাইনোরাল বিটস বলে এক ধরনের মিউজিক আমাদের রিল্যাক্স হতে সাহায্য করে, ঘুমের কোয়ালিটি বাড়ায়, ব্রেন আর শরীরের মধ্যে নিয়ে আসে আরও এনার্জি। এই ধরনের গান আপনি পেতে পারেন brain.fm সাইটে। এর সাবস্ক্রিপশন যদিও বেশ দামি। বাইনোরাল বিটস পাবেন ইউটিউবেও, সেটা ফ্রি। দুটো প্লেলিস্ট করে রাখুন, একটা একটু শান্ত লয়ের গান বা মিউজিক যেটা আপনার কাজের সময় একাগ্রতা আনতে বা ঘুমোতে সাহায্য করবে, আর কিছু প্লেলিস্ট যেটা দ্রুত লয়, যেটা আপনাকে রান্না বা ব্যায়ামের সময় দেবে এনার্জি। একটা ব্লুটুথ স্পিকার নিয়ে রাখুন টয়লেটে। পটি স্নান করার সময় ক্যান্সার পেশেন্টদের মনটা থাকে ফাঁকা, আর এই সময় ভিড় করে আসে নানা ধরনের উল্টো পাল্টা চিন্তা। গান চালিয়ে স্নান করতে যান, যাতে প্রতিদিন স্নান সেরে যখন আপনি বেরিয়ে আসবেন তখন কানে বাজে মূর্ছনা। শিখুন নতুন কিছু হবি বা স্কিল, এতে বাড়বে আপনার আত্মবিশ্বাস, মেজাজ আর মন দুটোই থাকবে ভালো। স্ট্রেস যাবে কমে। জয়েন করতে পারেন নাচ বা গানের ক্লাসে, শিখতে পারেন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা গার্ডেনিং। ক্লাসটা ইম্পর্টেন্ট। ইউটিউবে অম্লান বাগ চ্যানেলে দেখুন কি সুন্দর ভদ্রমহিলা দিনের পর দিন বাগান করে যান। নীলকান্ত হালদার কাছের এই দুর্গাপুরের, সত্যি শেখার মতো। আপনি যদি শিখতে ভালোবাসেন তাহলে চলতে পারে সেটাও। লিখুন যা ইচ্ছে, দরকার হলে ক্রিয়েটিভ রাইটিং এর ক্লাস করে আসুন। যে কোনো হ্যাবিটই যেন নিয়মিত হয়, তাহলেই একমাত্র পাবেন তার থেকে ভালো ফলাফল। হঠাৎ করে করলে ভালো ফলের আশা করবেন না। এই সব শেখার সময় হয়তো অনেক অচেনা বন্ধুও হবে, সেটাই বা কম কি। হাসতে শিখুন। 16 ধরনের হাসি হাসে আমাদের এই মানুষ। হাসলে ব্রেন থেকে বের হয় এন্ডোরফিন বলে হ্যাপি হরমোন, হার্টের রক্ত সরবরাহ বাড়ে, শরীরে কমে আসে প্রদাহ। হাসলে মুখের যে ক্যারিকেচারগুলো হয়, গবেষণায় প্রমাণ এতেও বাড়ে আমাদের এনার্জি। সাধারণ জীবনের বিভিন্ন ঘটনায় আমরা যেমন হাসি সেটাই সব থেকে ভালো, কিন্তু অতটা হাস্যকর জীবন যদি আপনার না থাকে তাহলেও কুছ পরোয়া নেই। আজকালকার দিনের স্ট্যান্ড আপ কমেডি বা হাসির বই পড়ে হাসাটাও বাড়াতে সাহায্য করবে এনার্জি। শিখুন কিভাবে নিজের চারপাশের পরিবেশ রক্ষা করতে হয়, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি কাদের সাথে ওঠা বসা করছেন, কাদের সাথে ঘোরাফেরা করছেন, তারাও আপনার জীবনকে প্রভাবিত করে। আপনার চারপাশে যদি এমন মানুষ সারাক্ষণ ঘুরে বেড়ায় যারা সবসময় নেগেটিভ কথা বলে, তাহলে একদিন আপনার নিজেরই এনার্জি কমে যাবে। তাই চেষ্টা করুন জোর করে হলেও কিছু পজিটিভ মনের মানুষের সাথে মিশতে। সাইকিয়াট্রিতে এই এফেক্টের নাম সোশ্যাল মাল্টিপ্লায়ার এফেক্ট। শেষ করার আগে দুটো ইম্পর্টেন্ট কথা বলে রাখি। যদি আপনি নিজেই পেশেন্ট হয়ে আমাদের এই কথা শুনছেন, তাহলে মনে রাখুন আপনার পরিবারের সদস্যদেরও চেষ্টা করুন আপনার সাথে এই নতুন হ্যাবিটগুলো স্টার্ট করিয়ে দিতে। এগুলো ওনাদের জন্য খুব ভালো। আপনার সাফল্যের জন্য রইল আমাদের আগাম শুভেচ্ছা। আর আপনি যিনি দেখছেন তিনি যদি পেশেন্টের ফ্যামিলি মেম্বার হন, তাহলে শুনুন। আপনার যদি ইচ্ছে থাকে যে আপনার পেশেন্ট এই ধরনের ভালো হ্যাবিট থেকে এনার্জি পাক, তাহলে আমাদের টপিকগুলো ছোট কাগজে একের পর এক লিখে রাখুন, একটা লিস্ট করে। হাতে লেখা এই লিস্টটা নিয়ে রাখুন পেশেন্টের টয়লেটের ভিতরে দরজায়, আটকে রাখুন ফ্রিজের গায়ে, বেড সাইডের টেবিলে আর টিভির রিমোটে। আস্তে আস্তে দেখবেন উনি কেমন এই সমস্ত অভ্যাস শুরু করেছেন। এই সমস্ত হ্যাবিটগুলো করতে গেলে ওনার উপর মানসিক কোনো জোর প্রয়োগ করবেন না, ওনার সাথে লড়াই করারও চেষ্টা করবেন না। একদিন দুদিন বললে উনি যদি না শোনেন তাহলেও হাল ছেড়ে দেবেন না। প্রতিদিন একবার করে অন্তত বলুন, এই জিনিসগুলো করলে হতো না? আর আপনি যদি পেশেন্টের কাছে না থাকেন, দূর থেকে দিনের মধ্যে অন্তত একটা ভয়েস মেসেজ রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পেশেন্টকে পাঠিয়ে দিন। এই অভ্যাসগুলোর আপত্তির সাথে থাকুক মন ভালো করার আপনার নিজস্ব কিছু কথা, কিন্তু হ্যাঁ, সেটা আপনাকে দৈনিক করতে হবে অ্যালার্ম দিয়ে। তাহলে একদিন না একদিন পেশেন্ট শুনবেনই। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। কমেন্টে লিখুন আরো কিছু জানতে হলে। নমস্কার।